এই পৃথিবীতে এখনো পর্যন্ত 4 জন নবী জিন্দা আছে। কিয়ামতের সময় যাদের জান কবজ করা হবে, 2 জন নবী আসমানে, 2 জন নবী জমিনে। আসমানে যেই 2 জন নবী, একজন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে, আর একজন ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আকাশে। এদেরকে কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করবেন। আর দুনিয়াতে হলো 2 জন, হযরত খিজির আলাইহিস সালাম যিনি পানিতে আছেন, আর একজন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে আছে ইলিয়াস আলাইহিস সালাম আমাদের নবীজির সাথে দুইবার সাক্ষাৎ করেছে। আমাদের নবীজি যখন তবুকের যুদ্ধ থেকে আসতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে গেলেন, যুদ্ধ হয় নাই, ফিরে আসতেছিলেন। তবুক হলো মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। হযরত আনাসকে বললেন, আনাস তোমার কোলটা দাও, একটু মাথা রেখে আমি একটু রেস্ট করে নেই, বিশ্রাম করে নেই, আমি আর চলতে পারি না, আমার কষ্ট হচ্ছে, পা গুলো ফুলে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা বিছায়া দিলাম, নবীজিকে শোয়া দিলাম, আর আমি নবীজির মাথার কাছে বসে বসে পাহারা দেই। আল্লাহর পয়গম্বর একটু তন্দ্রা গেলেন, ঘুমায়া গেলেন। হঠাৎ করে পিছন দিক থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম নির্জন এলাকা, মরুভূমি, শুধু পাহাড়ি এলাকা, পাহাড়ের ওই প্রান্ত থেকে কোনো মানুষ নাই, কে সালাম দেয়, একটু দেখে আসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ওই পাশে গেলেন। ওই পাশে গিয়ে দেখ আশ্চর্য ঘটনা, এমন একজন মানুষ যার পা জমিনে মাথা আকাশে। এই দৃশ্য দেখে দৌড়াইয়া চলে আসলেন আল্লাহর পয়গম্বর। আওয়াজ পাইয়া বললেন, কিরে আনাস কি হয়েছে, ভয় পাইছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে যা দেখলাম জীবনে কোনোদিন দেখি না। কি দেখেছো? আপনি বললেন বিছানা করে দাও, বিছানা করে দিলাম। আপনি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় শুয়ে পড়লেন, একটু ঘুমালেন, আমি বসে বসে পাহারা দিচ্ছি। হঠাৎ করে মৃদু আওয়াজে কে যেন বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি এই আওয়াজটা শুনবার জন্য, আমি দেখবার জন্য পাহাড় ওই পাশে গেলাম। গিয়ে দেখি এমন একজন মানুষ যার পা জমিনে মাথা আকাশে। নবীজি বললেন, বুঝতে পারলেন, তুমি বসো আমি যাই। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন, ইজলিস বসো। আনাস বলে, এখন আমি দেখি না পাহাড় ওই প্রান্তে বসে কি যেন গল্প করে। আমি হঠাৎ করে তাকায়া দেখি আসমান থেকে জান্নাতি খাবারগুলো উড়ে উড়ে নামতেছে। খাবারের থালা দেখা যায়। এবার খাবারগুলো খাওয়ার জন্য রেডি করা হলো। ওই লম্বা ব্যক্তিটা 300 হাত লম্বা, হাদিসের মধ্যে আছে 300 হাত লম্বা। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারগুলো খান, এই খাবারগুলো আপনার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। নবীজি বললেন, ভাই এই খাবারগুলো আমি একা খাবো না। বলে, আমি তো একা খাই না, আমার একটা খাদেম আছে আনাস ওই পাশে, আপনি অনুমতি দিলে আমি তাকে ডাকতে পারি। ওই ব্যক্তি বলল, অবশ্যই ডাকেন। ডাকবার পরে নবীজি বললেন, আনাস আসো, তাড়াতাড়ি আসো, খাবার খাও, জান্নাতি খাবার, কপাল ভালো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনবার পরে দৌড়িয়ে গেলেন, খাবারে শরীক হইলেন। আনাস বলে, এত সুস্বাদু খাবার জীবনে খাই নাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ঠোঁটের মধ্যে ওই জান্নাতি খাবারের স্বাদ অনুভব করেছি। আনাস বল, খাবার খাওয়া শেষ, জুটা যারা রাখলাম সব আকাশে উঠে গেল। হঠাৎ করে তাকাইয়ে দেখি ওই ব্যক্তি চোখের পানি সারিয়ে সারিয়ে কান্না করে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি এই ব্যক্তির কি নাম? এই ব্যক্তির পরিচয়টা বুঝতে পারলাম না, কেন আসলো? আল্লাহর পয়গম্বর বলে, আনাস ইনি আল্লাহ পাকের একজন নবী ইলিয়াস আলাইহিস সালাম আমার কাছে এসেছে দরখাস্ত করতে, নবীজি আমি আপনার উম্মত হতে চাই, আপনার উম্মত আমারে বানায় আনেন, শুধু আপনার গুণগান শুনতে পাই, চতুর্দিকে আপনার গুণগান। ও নবী আমি আপনার উম্মত হতে চাই। আমি বললাম, না না, তোমার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, তুমি একজন নবী, তোমাকে আমার উম্মত বানানো সম্ভব হবে না। বলে, পয়গম্বর আমার বড় ইচ্ছা ছিল আপনার উম্মত হব। আল্লাহর পয়গম্বর দেখে কান্না করে, মাথার মধ্যে হাত দিয়ে বলে, হে ইলিয়াস নবী আপনি কান্না করবেন না, জান জান যদিও আপনি আমার উম্মত হন নাই, কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন একটা রহমতের দৃষ্টি আপনার উপরে রেখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখেন,
আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করলেন। নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমাকে বানায়া দেন। চিন্তা করেন, কিন্তু নবীদের দোয়া যদি আল্লাহ কবুল করে সব নবীর উম্মত হয়ে যাবে, দুনিয়ায় নবী থাকবে না। চিন্তা করে দেখেন নবীজির দাম কত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাজ রাহমাতাল লিল আলামিন সিজদা ও সুধা মারু ইয়া জমিন। সিদ্দিক আকবর বলেন, এমন একজন নবী পাইছি যত ক্ষুধার্ত অবস্থায় থাকে নবীজির দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। যদি টেনশনে পড়ে যায় আল্লাহ নবীর কাছে দৌড়াইয়া চলে যায়, আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর হয়ে যায়। আবু বকর বলে, পয়গম্বর আমার তিনটা জিনিস প্রিয়। নবীজি বলে, আবু বকর তোমার তিনটা কি প্রিয়? বলে, এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারাটা আমার কাছে বড় পছন্দনীয়। ও নবী, আপনার চেহারার দিকে যত তাকাই তত ভালো লাগে, তত মুহাব্বত লাগে। আল্লাহর পয়গম্বর বলে, এই মুহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দুই নম্বর কি তোমার প্রিয়? আল ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার মাল সম্পদ আপনার জন্য ব্যয় করাটা আমি পছন্দ করি। তিন নম্বর কি পছন্দ বলো? আবু বকর বলে, না চেহারাটা লাল হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসে। নবীজি বলে, আবু বকর বলো। বলে, নবী বলতে চাই না, আমি এই জিনিসটা পছন্দ করি কিন্তু বলতে চাই না। নবীজি বলে, আবু বকর পছন্দ করো আবার বলতে চাও না কেন? বলে, পয়গম্বর এই কথাটা কেমনে বলি চিন্তা করি। আবু বকর বলো বলো, টেনশন করো না, বলো। আবু বকর তুমি না সেই ভালো বন্ধু আমার, বলো। আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কলিজার টুকরা কন্যা আছে, নাম তার নাম তার আয়েশা। ও পয়গম্বর আমার কন্যা আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়াটা আমার কাছে বড় পছন্দনীয়। কেমনে বলি, মেয়ে তো ছোট, বয়স মাত্র 6 বছর। নবীজিও কিছু বলে না। এরপরে হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলকে জান্নাতি রেশমি রুমালের মধ্যে মা আয়েশার একটা ছবি দিয়ে পাঠায়া দিয়েছে। আয়েশা জিবরাইল যাও, এই মেয়েটাকে আমি আমার নবীর জন্য পছন্দ করেছি, আমার নবীরে গিয়ে বলো বিবাহ করতে। যদিও 6 বছর বয়সে বিবাহ হয়েছে, কিন্তু নবীজির সংসারে গেছে 9 বছর বয়সে। এই জন্য নবীকে যত বেশি ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হবে। নবীকে যত বেশি ভালোবাসবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার উপরে সন্তুষ্ট হবে। রাসূলের সুন্নাত যদি আপনার মধ্যে না থাকে শান্তি আসবে না। যত বেশি নবীর সুন্নাত পালন করবেন আল্লাহ তত বেশি শান্তি আর রহমত নাজিল